নমস্কার। শনি রাহুর সংযোগ বা কম্বিনেশন বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি ফল পাবেন। শনি রাহুর এই যে কম্বিনেশনটা ঘটছে কোথায়, মীন রাশিতে। যখনই শনি মীন রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ কুম্ভ রাশি ত্যাগ করে মীনে প্রবেশ করলো, আপনার যে ঢাইয়া প্রভাব ছিল সেই ঢাইয়ার প্রভাব মুক্তি ঘটছে। অর্থাৎ আপনার জীবনে নতুন অধ্যায় সূচনা করলো। কখন? 29শে মার্চ। 29শে মার্চ 2025 রাত্রি 10টা 30-এ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্ট্রান্স করেছে। শনি যখনই মিনে এন্ট্রান্স ঘটলো, তাহলে আপনার ঢাইয়া প্রভাব, ঢাইয়াটা কি? শনি যেখানে অবস্থান করে তার সেই রাশি সাপেক্ষে 10মতম ঘরকে ঢাইয়া বলা হয়। অর্থাৎ শনি কুম্ভ রাশিতে যখন ছিল 2.5 বছর ধরে, কুম্ভ থেকে বিচার করে দেখুন, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, অর্থাৎ বৃশ্চিক রাশির জীবনে ঢাইয়া প্রভাব চলছিল। 29শে মার্চ 2025-এ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্ট্রান্স করেছে। মিনে এন্ট্রান্স মানে কি? আপনার ঢাইয়ার প্রভাব মুক্তি ঘটলো, অর্থাৎ জীবনে নতুন আলোর সন্ধান খুঁজে পেলেন। শনি রাহুর এই যে সংযোগ বা সমন্বয় ঘটছে মীন রাশিতে দীর্ঘ 57 বছর পরে। দীর্ঘ 57 বছর পরে কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু? 2025 সালে ঘটনা ঘটছে 57 বছর পরে। এর আগে ঘটনা ঘটেছিল 1967 সালে। পঞ্চম ভাবে, আপনার পঞ্চম ভাবে, বৃশ্চিক রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে পঞ্চমতম ঘর। পঞ্চম স্থানে এর আগে ঘটেছিল 1967, এবং 2025 সালে ঘটছে এই ঘটনাটা। মাঝে এতদিন আপনার ঘটেনি। তবে শনি রাহু সংযোগ কি মাঝখানে কি আর হয়নি? তা নয় সুপ্রিয় দর্শক বন্ধু, মাঝখানে কয়েকবার সংযোগ হয়েছিল, কিন্তু আপনার পঞ্চম ভাবে নয়। কোথা হয়েছিল? আপনার 10ম ভাবে। 1980 সালে শনি রাহু সংযোগ ঘটেছিল। কোথায়? সেটা আপনার 10ম ভাবে, অর্থাৎ সিংহ রাশিতে। 1990 সালে সংযোগ ঘটেছিল শনি রাহু সংযোগটা মকর রাশিতে, রাশি সাপেক্ষে আপনার তৃতীয়, থার্ড হাউসে। 2013 সালে শনি রাহু সংযোগ হয়েছিল তুলা রাশিতে, অর্থাৎ রাশি সাপেক্ষে আপনার দ্বাদশে। 1967 সালের পর 2025 সালে, অর্থাৎ দীর্ঘ 57 বছর পরে পঞ্চম স্থানে শনি রাহু সংযোগ ঘটছে, যা খুবই বিরলতম ঘটনা। এই সুতো ভাব, পঞ্চম ভাবটা সুতো ভাব বিচার করা হয়। শনি রাহু সংযোগ আপনি কি ফল পাবেন? The Saturn Rahu combination in the 50 days zodiac sign pieces. Then Rahu shift or house change. Rahu 18 May on 2025 enters Aquarius sign. So 50 days Saturn Rahu combination are impact Scorpio or বৃশ্চিক রাশি। অর্থাৎ শনি রাহুর এই যে সংযোগটা মীন রাশিতে 50 দিনের জন্য, তারপর 18ই মে মীন রাশিতে ত্যাগ করে রাহু কুম্ভ রাশিতে এন্ট্রান্স করবে। শনি রাহু এই যে কম্বিনেশন, শুধু শনি রাহু না, মীন রাশিতে আরো 4টে গ্রহের কম্বিনেশন হয়েছে 29শে মার্চ। কি কি? সূর্য, চন্দ্র, বুধ, শুক্র আর শনি রাহু নিয়ে মোট 6টা গ্রহ। চন্দ্র তো 2.5 দিনে শিফট করে, তাই চন্দ্রটা বেশি দিন থাকবে না, 2.5 দিনের মধ্যে শিফট করে যাচ্ছে। মূলত সূর্য, বুধ, শুক্র আর হচ্ছে শনি রাহু, এই 5টা প্ল্যানেট অনেক দিন থাকবে। তার মধ্যে বুধ শুক্র এখানে বক্রী হয়ে অনেক দিন থাকছে, আর সূর্য তো একটা রাশিতে 8টায় শিফট করতে সময় নেয় 30 দিন, অর্থাৎ 1 মাস। অর্থাৎ আগামী 14ই মের পর থেকে সূর্য শিফট করে যাবে, কিন্তু বুধ শুক্র একটু বেশি দিন থাকবে। তা আমার ভিডিওর মূল টপিক হচ্ছে যে শনি রাহু দীর্ঘ 57 বছর পরে মীন রাশি, অর্থাৎ আপনার পঞ্চম ভাবে যে সংযোগ ঘটছে, এর ফলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। প্রথম যে পরিবর্তন, শনির এই যে ট্রানজিট বা গোচর আপনার জীবনে যে ঢাইয়া প্রভাব থেকে মুক্তি করছে। যা জ্যোতিষশাস্ত্রে অধিকাংশ মানুষ এই ঢাইয়া দেখে ভয় পায়। ঢাইয়াতে মানুষের পারিবারিক, আর্থিক, সামাজিক, মানসিক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম সমস্যা মানুষ ভোগান্তি হয়।
যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে এই সমস্যাটা একটু কম হয়, আর যদি আপনার মধ্যে নেগেটিভিটি বেশি থাকে তাহলে এই সমস্যাটা একটু বেশি আকারে ধারণ করে। তা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 সালে নতুন কিছু অ্যাচিভ করছেন, বা নতুনভাবে আলোর সন্ধান খুঁজে পাচ্ছেন, বা জীবনে একটা নতুন পথের দিশা খুঁজে পাচ্ছেন। কেন? শনির ঢাইয়া প্রভাব থেকে মুক্তি হচ্ছে, যা খুবই শুভদায়ক, অতীব শুভ যেই যোগটা। শনি রাহু, শনি যখনই এই যে চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে তাহলে ঢাইয়ার মুক্তি হচ্ছে। তবে পঞ্চমে শনি আপনার কিছু আবার নেগেটিভিটি দেয়, এবং শনি রাহু সংযোগ 50 দিন কি ফল পাবেন টোটালটাও আলোচনা করি। পঞ্চমে শনি রাহু সংযোগ আপনি যে ফলটা পাবেন তা হলো স্নেহপ্রীতির ব্যাপারে এই সময় মধ্যম মানের চলবে, মধ্যম মানের ফল পাবেন। দীর্ঘ 1.5 বছর কাছাকাছি রাহু পঞ্চমে ছিল। রাহু স্নেহপ্রীতি ব্যাপার, যেটা প্রেম সংক্রান্ত বিষয়ে যাবতীয় বলুন, স্নেহপ্রীতি বলুন, সেখানে রাহু সবসময় বৃদ্ধি ঘটায়। আর শনি কি হয়, সব জিনিসই কমতে শুরু করে। ফলে রাহু যে 1.5 বছর ধরে কাছাকাছি যে আপনার পঞ্চমে থাকার ফলে স্নেহপ্রীতিটা অতিরিক্ত দিয়েছিল, শনি যখনই পঞ্চমে এন্ট্রান্স করছে সেই স্নেহপ্রীতিটা একটু হলেও কমতে শুরু হচ্ছে। তবে 18 মে পর্যন্ত স্নেহপ্রীতির ব্যাপারটা মধ্যম মানের ফল পাবে। 18 মে পর থেকে রাহু যখনই মীন রাশি ত্যাগ করে কুম্ভে এন্ট্রান্স করবে তখন শনি কেবল পঞ্চমে থাকবে। শনি পঞ্চমে যা স্নেহপ্রীতি ব্যাপারটা আরো কমতে শুরু হবে, স্নেহপ্রীতি ব্যাপারটা অনেক কম পাবে। এবং প্রণয় সংক্রান্ত ব্যাপারে একই রূপে রাহু, শনি রাহু কম্বিনেশন মধ্যম মানে, এবং যখনই রাহু শিফট করবে কুম্ভে আসলে প্রণয় ব্যাপারটা আরো আপনার মধ্যে কমতে শুরু হবে। পঞ্চমে শনি তৃতীয় দৃষ্টি দ্বারা কোথা দেখছে? সপ্তম ভাবকে দেখছে। সপ্তম থেকে কি বিচার হয়? বিবাহ বিচার হয়, দাম্পত্য জীবন বা বিবাহ বিচার হয়ে থাকে। আর সেখানে যখন শনির দৃষ্টি পড়ছে সেটা কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে খুব শুভদায়ক নয়। তাই দাম্পত্য জীবনে এই সময় হালকা চাপ অনুভব করতে পারেন, যদিও শনি পঞ্চমে আছে, দৃষ্টি পড়ছে আপনার সপ্তমে। তাই এই সময় আপনি আপনার অপোজিট সেক্সকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন, পারলে তাকে বেশি গুরুত্ব দিতে পারেন, কারণ দাম্পত্যের হালকা চাপ অনুভব করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। পঞ্চমে শনি, পঞ্চমে থেকে কি বিচার হয়? সন্তান বিচার হয়, সন্তান বিচার হয়। সেখানে শনি রাহু সংযোগ, যা আপনার সন্তানের নানা রকম দুঃখ বা বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে। যারা, যে সমস্ত আপনার সন্তান যদি এডুকেশন সেক্টরে থাকে, এই সময় এডুকেশন সেক্টরে চাপ অনুভব করতে পারে, বা পড়াশোনা অমনোযোগী হতে পারে, বা বাধা আসতে পারে। যদি আপনার সন্তান কোনো কর্মেও থাকে সেখানেও হালকা চাপ অনুভব করতে পারে, কারণ পঞ্চমের শনি সন্তানের ব্যাপারে একটু চাপ দিয়ে দেয়। শনি রাহু কম্বিনেশন, শনি রাহু কম্বিনেশন জন্য দীর্ঘদিন শনি চতুর্থ থাকার ফলে সাড়ে সাথী তো একটা ফল বললাম, এছাড়া সাড়ে সাথী ছাড়াও আপনার উন্নতি বা পারিবারিক সমস্যা কিংবা একলা চলার যে নীতি ধরে চলেছিলেন দীর্ঘদিন ধরে, সেই সমস্যাটা একটু হলেও রিলিফ পাবে। কারণ শনি চতুর্থে থাকলে একলা চলা বা পারিবারিক সমস্যা কিংবা উন্নতির একটু বাধা বিঘ্ন তৈরি করে, সেই সমস্যাটা একটু মুক্তি ঘটবে, কারণ শনি পঞ্চমে চলে যাচ্ছে। পঞ্চম স্থান থেকে যেহেতু বিচার করা হয় আমোদ প্রমোদ, আমোদ প্রমোদ বিচার হয়। এবার রাহু তো আমোদ প্রমোদের সবকিছু এক্সপেন্সিভ করে বৃদ্ধি ঘটায়, এবার শনি হচ্ছে সব জিনিসে কমতে শুরু করে। ফলে 18 মে পর্যন্ত আপনার আমোদ প্রমোদের বিষয়টা মিডিয়াম অর্থাৎ মধ্যম মানে থাকবে। 18 মের পর থেকে রাহু যদি একা চলে, রাহু শিফট করে যখন কুম্ভে চলে আসবে, শনি একা থাকবে, তখন আরো আমোদ প্রমোদটা আপনার মধ্যে একটু হলেও কমবে, কারণ আমোদ প্রমোদ বিচার হয় পঞ্চম স্থান থেকে। তাই আমোদ প্রমোদ 18 মে পর্যন্ত আপনি মধ্যম মানের ফল পাবেন 50 দিনের জন্য। এছাড়া পঞ্চম স্থান থেকে কি বিচার হয়? বিদ্যা আর বুদ্ধি, আপনার বিদ্যা বুদ্ধি কেমন সেটাও বিচার হয়ে থাকে। তাই পঞ্চম স্থানে শনি রাহু দুটোই যখন সংযোগ ঘটছে, এর ফলে আপনার মধ্যে একটা কূট বুদ্ধি একটু বৃদ্ধি পাবে, কূট বুদ্ধি বৃদ্ধি পাবে। এই সময় আপনার কি হয়? বিষয় বুদ্ধির সাহায্যে আপনি কিছু উন্নতি করতে চাইবেন বা উন্নতি করতেও পারবেন শনি রাহু সংযোগের জন্য। পঞ্চমে শনি রাহু সংযোগ, যারা ব্যবসা করছেন
হালকা চাপ অনুভব করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এছাড়া যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন আর পঞ্চম স্থান থেকে আপনার বিদ্যা ও বিচার হয়ে থাকে, আপনার বিদ্যা যারা এডুকেশনে আছেন, এই পঞ্চম স্থানে যেহেতু এরা শনি রাহু সংযোগ, যা এডুকেশনে কিছুটা বাধা বিঘ্ন বা অমনোযোগী করে তুলতে পারে। তাই এডুকেশন নিয়ে এই সময় আপনি একটু কনসাস থাকুন, যাতে আপনার না এডুকেশনে কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষতি না হয়ে থাকে, পড়াশোনা যাতে মনোযোগ বসাতে পারে সেটা আপনি সচেষ্ট হতে পারে। এই ছিল শনি রাহু সংযোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকায় ঢাইয়া ছাড়াও পঞ্চমে কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। যদি তথ্য ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে ডিসক্রিপশনের নাম্বার বা উপরে যে নাম্বারটা আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।